দেশিম্যান ট্রাভেলার আইটি ব্লগে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যাচ্ছি আরেকটি নতুন দেশে, লাওসে। ব্যাংকক থেকে ট্রেন নিয়ে যাব এবং এই হোটেল থেকে আমরা স্কাই ট্রেনে যাব মোচের, যেখানে চাট্টুচাট মার্কেট। সেখান থেকে আবার আন্ডারগ্রাউন্ড ট্রেনে করে যাব থাইল্যান্ডের রেলওয়ে স্টেশন, যেটা আমি আপনাকে, যে নামটা খুব বিদ্যুটে, সেখানে যে আপনাকে জানাবো। মোচিতে আমরা আন্ডারগ্রাউন্ড ট্রেন নেব এখান থেকে। তো সারা পথে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমার সঙ্গে। সুকুমভিত থেকে আমরা নানাতে আছি। নানা থেকে আমাদেরকে স্কাই ট্রেনে যেতে হবে মোচিত নামে স্টেশন। আমি সেখান থেকে আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব বাংসি নামে একটা স্টেশন, সেখানে। ক্যারি করার খুবই সুন্দর সুবিধা, আপনাকে লিফট আছে, কোনো প্রবলেম হয় না। এবং একটু খুঁজে নিতে হবে লিফটটা কোন কোনায় আছে। স্টেশন থেকে বেরিয়েই এই সিঁড়ি দিয়ে নিচে গেলে ওই যে কোনায় দেখবেন এমআরটি স্টেশন, এর মাথায় নামার সঙ্গে সঙ্গে। এবং সেখান থেকে আপনারা আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরে বাংসি নামে স্টেশনে, কুন্থেপ আপিভাত স্টেশন, সেখানে যাবেন। এটা হচ্ছে এমআরটি স্টেশন, যেটা আন্ডারগ্রাউন্ড। এটা হচ্ছে চাট্টুচাট পার্কের একদম লাগানো। আপনি মসজিদ স্টেশন থেকে সিধা এখানে নেমে হেঁটে তারপরে এই স্টেশনে ঢুকবেন। এখান থেকে একটা স্টেশন পরেই আপিভাত, কুন্থেপ আপিভাত স্টেশন, যেটা এখনকার মেন স্টেশন, যেটার থেকে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এবং এইখানে আপনারা সবচেয়ে এই ভালো পদ্ধতি হচ্ছে এই এমআরটিতে করে যাওয়া। এখান থেকে আপনি একটা স্টেশন পরেই বাংসি বলে, সেখানে নামবেন। নেমে উপরে গেলে আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে আপিভাত স্টেশন। বাংসি স্টেশন থেকে বেরিয়ে 3 নম্বর গেট দিয়ে আপনি বেরোলেই আপনি কুন্থেপ আপিভাত স্টেশনটা দেখবেন এবং এই পথে যাবেন। ফলো করতে করতে আপনি উপরে উঠলেই আপনি সেন্ট্রাল স্টেশনটা পেয়ে যাবেন। আমি তারপর চলার পথে আপনাদেরকে দেখাবো। সব জায়গায় ভিডিও করা সম্ভব না, তবুও দেখাচ্ছি, ঠিক আছে? এত বড় স্টেশন আপনি চিন্তাই করতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত পরিষ্কার এবং এত অর্গানাইজড, মানে আমি বুঝলাম না যে এখানে এত সুন্দরভাবে এরা মেনটেন করে জিনিসগুলো। আর এইখানে সব লং ডিস্টেন্স ট্রেনগুলো এখন এই স্টেশন থেকেই যাবে। আপনাদেরকে দেখালাম যে কিভাবে সস্তায় এই স্টেশনে আসা যায়। প্রায় 40-50 বাত খরচ করলে আপনারা চলে আসবেন এখানে। মানে আর এর চেয়ে বেশি পয়সা খরচ হবে। ট্যাক্সিতে অনেক পয়সা নেবে। এবং যে কোনো এমআরটি বা স্কাই ট্রেন এখানে গেলে দেখবেন লিফট আছে, লিফটে করে আপনি উপরে আসতে পারবেন। এয়ারপোর্ট থেকে আপনি লিফটে করে আসতে পারবেন। সুতরাং আপনাকে এত টানাটানি করতে লাগবে না। পুরো এয়ারপোর্টের মতো মনে হয়, এত সুন্দরভাবে বানিয়েছে। আজকের থেকে 1 মাস আগেও যদি আপনি আমাকে বলতেন যে ব্যাংকক থেকে কি কোনো ডাইরেক্ট ট্রেন ভিয়েন্টিএর লাওস পর্যন্ত আছে কি না, আমি বলতাম না। কিন্তু এখন একটা নতুন ট্রেন চালু হয়েছে, যেটা ডাইরেক্ট ব্যাংকক এই আপিভাত স্টেশন থেকে সিধা ভিয়েন্টিএন, লাওসের রাজধানীতে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো যে ওই ট্রেনের টিকিট 6 মাস পর্যন্ত বুক করা আছে। তাই আমি আর ওই টিকিটটা পেলাম না। তাই আমাকে এখন এখান থেকে আরেকটা ট্রেন ধরে নংখাই থেকে কিভাবে আমরা ওই ট্রাভেল করবো লাওসেরটা, ওটা পুরোটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো।
এবং আমার সঙ্গেই থাকবেন। এবং এটা আমার 8 নম্বর আন্তর্জাতিক যাত্রা। আমার এই দুইজনের টিকিট পড়েছে নংখাই পর্যন্ত 1875 বাত। এটা হলো স্লিপার সেকেন্ড ক্লাস। আপনি সস্তায়ও যেতে পারেন সেকেন্ড ক্লাসে বসে, এয়ার কন্ডিশন ছাড়া। আরও সস্তায় আর একটু বেশি পয়সা দিলে আপনি যেতে পারেন এয়ার কন্ডিশন সিটিং। 9টার সময় ট্রেন ছাড়বে, সকাল 6:30টার সময় পৌঁছাবে নংখাই। এর একটা পানির বোতল দিয়েছে, একটা লেপ, একটা বালিশ, সম্পূর্ণ বিছানাটা করে দিয়েছে। আর পর্দা আছে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। উপরে নিচে করে থাকতে পারে 4 জন। 8:24 বাজে এবং আমরা এখন রওনা দিয়েছি নংখাইয়ের উদ্দেশ্যে। আমরা এখন নংখাই স্টেশনে পৌঁছেছি। কালকে রাত 8:30টার সময় ট্রেন ছেড়েছে। এখন এই নংখাই, এটা হচ্ছে লাস্ট বর্ডার টাউন লাওসে যাওয়ার, এবং এখান থেকে আমরা লাওসে যাব। এই টুকটুকি করে আমরা বর্ডার পর্যন্ত যাব নংখাই স্টেশন থেকে। 50 বাত নিয়েছে এবং আমাকে একটা কেনেডিয়ান, সে থাকে লাওসে, সে আমাকে হেল্প করেছে। এই বাসে করে আমাদেরকে বর্ডার পার হতে হবে। এটা 35 বাত নিয়েছে। থাইল্যান্ড থেকে আমরা এক্সিট হয়ে গেছে, কোনো ঝামেলা হয়নি। এখন আমরা এই বাসে চড়ে যাব বর্ডারের ওই পারে লাওসে, এবং ফ্রেন্ডশিপ ব্রিজটা ক্রস করব, যে ব্রিজটা অস্ট্রেলিয়া বানিয়েছিল এই থাইল্যান্ড আর লাওসকে যোগ করার জন্য। এবং এখানে ওদের বাণিজ্য বেড়ে যাচ্ছে। এবং লাওস হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, এখানে কোনো সামুদ্রিক বর্ডার নাই। এক পাশে কম্বোডিয়া, ভিয়েতনাম আর চায়না, এইভাবে এইটা। আর এখানে একটা নদী মেকং, যেটা অনেকগুলো দেশে দিয়ে চলে। চায়না থেকে উৎপত্তি, তারপরে লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া হয়ে ভিয়েতনামে যে সাউথ ভিয়েতনাম হয়ে হেনয়, সাইগন মানে হোচিমিন সিটি থেকে এটা সমুদ্রে চলে যায়। লাওসে আমার প্রথম অভিজ্ঞতা। আপনারা
ইমিগ্রেশন শেষ করে, কাস্টম শেষ করে সিধা এসে বাসে করে চড়বেন। এই বাস আপনাদেরকে 30 বাদ করে নেবে আপ টু VNTM, আর ট্যাক্সিগুলো নিচ্ছে প্রায় 400 বাদ করে। এখানে ছোট ছোট সুভিনিয়ারের দোকান আছে। তো আমার আজকে কিছুক্ষণ আগে আমরা VNTN ভিসায় ঢুকেছি, কোনো সমস্যা হয়নি। লাওস পৃথিবীর সবচাইতে সস্তা দেশ। এখানে আসলে আপনি থাইল্যান্ডের মতো হিসাব করে আসবেন না, এখানে থাই বাতও অ্যাকসেপ্টেড। আর আপনি এখানকার লোকাল কারেন্সি হচ্ছে কিপ। আমি আপনাদেরকে কিপ সম্বন্ধে দেখাবো। 100 টাকা হচ্ছে প্রায় 12,000 কিপের মতো আপনি ধরে নেবেন, তাহলে আপনার হিসাবটা ঠিক হয়ে যাবে। হংকিম হোটেল।